আচ্ছা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এক ভাই ধরা খাওয়ার পরে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আমাদের সাইদুল ভাই শপে চলে আসছে। এখন সে মুখ ঢেকে চলে আসছে। ভাই, আপনি সত্য কথা বলবেন, কসম কেটে বলবেন, এই দোকানে আসার আগে কয়টা লেজার সেন্টার আপনি গেছেন ভাই? ভাই এর আগে আমি দুইটা লেজার সেন্টারে গেছিলাম। দুইটাই গেছেন মাত্র? আমি বলছি অনেকগুলো। কেন গেছেন আপনি ভাই? এই নাকের দাগ ওটা রিমুভ করার জন্য। বক্সের দাগ। আপনি 3 নম্বরে এনে আসলেন, ওইখানে সমাধান হয় নাই? ওই জায়গায় সমাধান হয় নাই। হ্যাঁ রে, কে ধরা খাইছেন? হ্যাঁ ভাই, আমার সেশনে লইছে, কয় সেশনে কাজ করতে, প্রতি সেশনে। ভাই আমার কোশ্চেন আছে ভাই, সবাই ধরা খাওয়ার পর সাইদুল ভাইয়ের শপে কেন আসে একটু বলেন। সস্তা সবাই খুঁজে, আমার কাছে তো সস্তা কিছু নাই। আপনি তো একবারে অনেক পেমেন্ট নেন ভাই। একবার অনেক পেমেন্ট নিই না, আমি হলো ন্যায্য পেমেন্ট নেই। মানুষ কি করে মনে করেন যে ওনার এই কাজটার এই নাকের স্পট উঠাতে লাগবে 6,000 টাকা, আচ্ছা, আসতে হবে 8 বার। আর মানুষে কি করে 2,000 টাকা করে সেশন লয়। তো 2,000 টাকা করে 8 বার যদি যাইতে হয় 16,000 টাকা। আমার কয় টাকা দিছে? 5,000 6,000 দিলেই করে দিব। আর মানুষকে বলে কি জানেন, যে একবার করলেই হয়ে যাবে, আর সর্বোচ্চ তো আরেকবার আসতে হইতে পারে। এরা কি করে ইচ্ছা করে প্রেশারটা কমায় রাখে, যাতে ওই প্রতিবার গেলে কইতে তো আছে, কমতে তো আছে, তাহলে আস্তে আস্তে আইন। কথা কি বুঝছেন? মানে পেঁয়াজটা কোথায়? এটা কি ভাওতাবাজি ব্যবসা? ভাওতাবাজি ব্যবসা না, এটা হলো পেঁয়াজ ব্যবসা। ভাওতাবাজি হলো খারাপ ভেজা, মানে এটা একটা ব্যবসার ধরন, যে এটা থেকে 2,000 টাকা দিব, নিয়ে এটা আটকায় বছর ভরে এটা থেকে 2,000 করে খামো। তাহলে যদি এইটা 8 বার নেয়, 8 দুগুণা 16,000 টাকা, আমি চাইছি 5,000 বা 6,000 টাকা।